তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং প্রত্যেকেই তাকে একটি অদ্ভুত উটের প্রতি তার জেদের কারণে পাগল বলে অভিযুক্ত করেছিল। কিন্তু ২০ বছর পর আল্লাহর পক্ষ থেকে আসা প্রতিদান কেমন ছিল তা দেখুন। আপনার সময়গুলো মঙ্গল ও ভালোবাসায় ভরে উঠুক। আরও জানো চ্যানেলে আপনাদের স্বাগতম। বলা হয়ে থাকে যে প্রাচীনকালে প্রাচ্যের এক প্রত্যন্ত গ্রামে, যার ঘরবাড়ি ছিল মাটির তৈরি, সেখানে সালেম নামে এক যুবক বাস করত। সালেম ছিল নিঃস্ব, দুনিয়ার ধনসম্পদ তার হাতে ছিল না, কিন্তু তার অন্তর ছিল আত্মমর্যাদায় ভরপুর। তার চাষ করার মতো কোনো জমি ছিল না। সে কাঠ কেটে বা বাজারে ব্যবসায়ীদের সাহায্য করে তার জীবিকা নির্বাহ করত। অতি কষ্টে সে তার স্ত্রী ও ২ সন্তানের জন্য সামান্য রুটির টুকরো নিয়ে ফিরত, যা দিয়ে কেবল ক্ষুধা মেটানো যেত। তার এই চরম দারিদ্র্য সত্ত্বেও গ্রামের মানুষ তাকে বিশ্বস্ত সালেম বলে ডাকত, কারণ তার কাছে কোনো আমানত নষ্ট হতো না এবং সে কখনো মিথ্যা বলতো না। এমনকি সততার ক্ষেত্রে সে প্রবাদে পরিণত হয়েছিল। এক প্রখর দ্বীপ্রহরে যখন সূর্য খেজুর গাছের মাথার উপর আগুন ঢালছিল এবং ধুলো উড়ানো বাতাসের শব্দ ছাড়া পুরো গ্রামের অলিগলিতে নিস্তব্ধতা ছেয়েছিল, তখন সালেম তার জরাজীর্ণ বাড়ির দেয়ালের ছায়ায় বসে একটি পুরনো জুতো মেরামত করছিল এবং তার শ্যামলা কপাল থেকে ঘাম মুছছিল। হঠাৎ ঘোড়ার খুরের শব্দ গ্রামের নিস্তব্ধতা ভেঙে দিল। সালেম চোখ তুলে দেখল ধুলোর মেঘ এগিয়ে আসছে এবং দ্রুতই সেখান থেকে একজন লোক বেরিয়ে আসলো, যাকে দেখে বেশ ধনী মনে হচ্ছিল। সে একটি অভিজাত ঘোড়ায় চড়ে আসছিল এবং পেছনে একটি মাদি উট টেনে আনছিল, আর সেই উটের পাশে খুব ধীরে এবং প্রচণ্ড ক্লান্তিতে একটি ছোট উটের বাচ্চা হেঁটে আসছিল, যার শরীর তখনও শক্ত হয়নি। লোকটিকে দেখে মনে হচ্ছিল সে খুব তাড়াহুড়োর মধ্যে আছে, যেন আগুন তাকে তাড়া করছে অথবা সে সময়ের সাথে পাল্লা দিচ্ছে। আগন্তুক সালেমের বাড়ির সামনে এসে থামল। হয়তো সালেমের চেহারায় সে সততার ছাপ লক্ষ্য করেছিল। লোকটি তার ঘোড়া থেকে লাফিয়ে নামল। তার শরীর থেকে অঝরে ঘাম ঝরছিল। সে হাঁপাতে হাঁপাতে দ্রুত গলায় বলল, হে ভাই, তোমার উপর শান্তি বর্ষিত হোক। গ্রামের এক লোক আমাকে তোমার কথা বলেছে এবং জানিয়েছে যে এই বাড়িতে এমন একজন লোক থাকে যে কখনো বিশ্বাসঘাতকতা করে না। আমি একজন মুসাফির, আমার ব্যবসায়ী কাফেলার পেছনে রয়েছি, যারা আমার থেকে একদিনের দূরত্বে এগিয়ে গিয়েছে এবং আমি তাদের ধরতে পারছি না। এই ছোট উটের বাচ্চাটি তার মায়ের গতি কমিয়ে দিচ্ছে এবং আমার পথে বাধা সৃষ্টি করছে। একে মরুভূমিতে ফেলে গেলে এটি মারা যাবে। সালেম উঠে দাঁড়ালো এবং তার পোশাক থেকে ধুলো ঝেড়ে ফেলে সেই ছোট উটির বাচ্চাটির দিকে তাকালো, যা ক্লান্তি ও তৃষ্ণায় কাঁপছিল। তারপর সে লোকটির দিকে তাকালো এবং শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আপনার উপরও শান্তি বর্ষিত হোক হে আল্লাহর মেহমান। আপনার কি প্রয়োজন? লোকটি তার কোমরের থলি থেকে একটি সোনার দিনার বের করে সালেমের হাতে রাখল। তারপর ছোট উটের লাগাম তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হে ব্যক্তি, এই ছোট উটটি তোমার ঘাড়ে আমানত হিসেবে রইল। আমি একে আল্লাহর কাছে এবং তারপর তোমার কাছে সঁপে দিলাম, আর এই দিনারটি দিলাম যাতে তুমি এর পেছনে খরচ করতে পারো। আমি একে নিতে ফিরে আসব, তা সে যতদিন পরেই হোক না কেন। তুমি কি এই আমানত গ্রহণ করলে? সালেম সেই দিনারটির দিকে তাকালো, যার মতো সম্পদ সে বহুকাল স্পর্শ করেনি। তারপর সে ছোট উটটির অশ্রুসজল চোখের দিকে তাকালো এবং তার কাঁধে একটি পাহাড় সম দায়িত্বের ভার অনুভব করল। কিন্তু তার পৌরুষ ও মহানুভবতা একজন মুসাফিরকে ফিরিয়ে দিতে চাইল না। সে গাম্ভীর্যের সাথে বলল, আমি আমানত গ্রহণ করলাম। এটি আমার চোখে এবং আমার হেফাজতে থাকবে যতক্ষণ না আপনি ফিরে আসেন, ইনশাআল্লাহ। আগন্তুক এক মুহূর্তও অপেক্ষা করল না। সে তার ঘোড়ায় চড়ে বসল এবং মা উটটিকে জোরে টেনে নিয়ে চলল। মা উটটি তার সন্তানের থেকে আলাদা হওয়ার সময় এক করুণ চিৎকার করল। লোকটি বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে বালির টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেল। সালেম ধুলোর মাঝে দাঁড়িয়ে রইল, যার এক হাতে একটি দিনার আর পাশে এক দুর্বল উটের বাচ্চা যে দাঁড়াতেও পারছিল না। সালেমের স্ত্রী হিন্দ কোলাহল শুনে ঘর থেকে বেরিয়ে আসলো এবং তার স্বামীকে সেই ছোট প্রাণীটি ধরে থাকতে দেখল। যখন সে সোনার দিনারটি দেখল, তার চোখ চকচক করে উঠল। সে আবেগের সাথে বলল, আল্লাহ আমাদের প্রতি দয়াবান হয়েছেন হে সালেম। একটি সোনার দিনার? তুমি কি কিছু বিক্রি করেছ নাকি কোনো মুসাফির দান করেছে? আমরা আটা, মাংস এবং বাচ্চাদের জন্য পোশাক কিনব। সালেম ম্লান আসলো এবং মাথা নেড়ে না বলল। সে দৃঢ় কিন্তু শান্ত কণ্ঠে বলল, না হিন্দ,
এই দিনারটি আমাদের খাওয়ার জন্য নয় এবং এই উটটি আমাদের মালিকানাধীন নয়। এটি একটি আমানত এবং লোকটি বলেছে সে একদিন ফিরে আসবে। হিন্দ বিস্ময় ও বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল, আমানত? আমরা কেন আমানত গ্রহণ করব যখন আমাদের নিজেদেরই পেটের খাবার নেই? আর এই এক দিনার কি এই পশুকে খাওয়ানোর জন্য যথেষ্ট হবে? সালেম উটের বাচ্চার মাথায় আলতো করে হাত বুলিয়ে উত্তর দিল, রিজিকের মালিক আল্লাহ হে নারী, আর লোকটি আমাকে বিশ্বাস করেছে। যে বিশ্বাস ভঙ্গ করে সে আসলে নিজেরই ক্ষতি করে। আমরা যা খাই তা থেকেই একে খাওয়াবো এবং এর মালিক ফিরে না আসা পর্যন্ত আল্লাহ একে আমাদের জন্য রক্ষা করবেন। হিন্দ বা সালেম কেউই জানত না যে এই সামান্য মুহূর্ত এবং এই ভারী মেহমান তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে, যা তাদের জীবনকে ওলটপালট করে দেবে এবং এমন এক দুঃখের কারণ হবে যা তাদের হৃদয়কে দুমড়ে মুচড়ে দেবে। সালেম উটের বাচ্চাটিকে বাড়ির ছোট আঙিনায় নিয়ে গেল এবং তাদের ভাঙা কলস থেকে পানি পান করালো। বাচ্চাটি তৃষ্ণার্ত হয়ে পানি পান করতে লাগল। সালেম আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, এই আমানত বহন করার তৌফিক আমাকে দান করো। এভাবেই সেই দরিদ্রের ঘরে খাবার জন্য নতুন একটি মুখ এবং রক্ষার জন্য একটি ভারী প্রতিশ্রুতি যুক্ত হল। এমন এক আগন্তুকের অপেক্ষায় যে হয়তো আসবে অথবা কোনো দিনও আসবে না। সময়ের চাকা ঘুরতে থাকল এবং ঋতুগুলো সালেমের গ্রামের ওপর দিয়ে পার হতে লাগল, যেমন করে সমুদ্রের ঢেউ তটে আছড়ে পড়ে। আগন্তুকের রেখে যাওয়া সেই সোনার দিনারটি প্রথম কয়েক মাসেই শেষ হয়ে গেল, কারণ ছোট উটটি অবিশ্বাস্য দ্রুত গতিতে বড় হচ্ছিল এবং সেই সাথে তার খাবার ও পানির চাহিদাও বাড়ছিল। সেটি কেবল সাধারণ কোনো পশু ছিল না, বরং সৌন্দর্য ও শক্তিতে ছিল এক বিস্ময়। তার পশম চকচক করত এবং তার বড় বড় চোখে স্পষ্ট বুদ্ধিমত্তা ফুটে উঠত। গ্রামের মানুষ একে সালেমের উট বলে চিনতে শুরু করল, যদিও সালেম সবসময় নিচু কিন্তু দৃঢ় স্বরে সংস্করণ করে বলতো, না, এটি আমানতের উট। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও সময়ের চাপে সালেমের পিঠ কিছুটা নুইয়ে গিয়েছিল। সে দিন রাত কাজ করত এবং তার সন্তানদের খাবার থেকে বাঁচিয়ে সেই স্থায়ী মেহমানের জন্য খড়কুটো কিনত। তার সন্তান ওমর ও লাইলা উটটির দিকে বিস্ময় ও ঈর্ষার চোখে তাকাত, কারণ উটটি পেট পুড়ে খেত আর তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত। তারপর নেমে আসলো মহাবিপদ। এমন এক বছর আসলো যখন আকাশ তার বৃষ্টি আটকে দিল এবং জমিন তার ফসল দিতে অস্বীকার করল। কুয়ো শুকিয়ে গেল এবং খেজুর পাতা হলুদ হয়ে গেল। এটি ছিল দুর্ভিক্ষ, এমন এক দানব যা ছোটদের দয়া করে না এবং বড়দের সম্মান দেয় না। জিনিসপত্রের দাম পাগলের মতো বেড়ে গেল এবং বাজার থেকে গম ও জব অদৃশ্য হয়ে গেল। মানুষ এক টুকরো শুকনো রুটির জন্য মারামারি করতে লাগল। এই করুণ দৃশ্যের মাঝে গ্রামে কেবল একটি জিনিসই হৃষ্টপুষ্ট ও সতেজ দেখাচ্ছিল, আমানতের উট। সালেম প্রচণ্ড রোদের মাঝে মাইলের পর মাইল দূরের উপত্যকায় গিয়ে অবশিষ্ট শুকনো ঘাস সংগ্রহ করত, অথবা তার কাছে থাকা শেষ কয়টি দিরহাম দিয়ে উটের জন্য পানি ও খাবার কিনত। সে নিজে না খেয়ে উটটিকে খাওয়াত, যার ফলে সালেমের মুখের হাড় বেরিয়ে গিয়েছিল এবং চোখ কোটরে ঢুকে গিয়েছিল। অন্যদিকে উটটি ক্ষুধার্ত মানুষের চোখে অস্বস্তিকরভাবে মোটা ও সুন্দর হয়ে উঠছিল। গ্রামের গুঞ্জন ক্রমে চিৎকারে রূপ নিল। একদিন গ্রামের কয়েকজন লোক সালেমের বাড়ির সামনে জড়ো হল। তাদের নেতৃত্বে ছিল গ্রামের ব্যবসায়ী মাসুদ, যার হৃদয় পাথরের মতো শক্ত ছিল। সালেম প্রচণ্ড দুর্বলতায় দরজায় হেলান দিয়ে বেরিয়ে আসলো। মাসুদ কর্কশ কণ্ঠে চিৎকার করে বলল, হে সালেম, এই পাগলামি আর কতদিন চলবে? আমরা যেখানে না খেয়ে মরছি, তুমি সেখানে এই উটটিকে রাজপুত্রের মতো পালছ। তোমার বাচ্চাদের দিকে তাকাও, তারা কঙ্কালসার হয়ে গেছে। এই উটটি বিক্রি করে দাও হে লোক, এটি বিক্রি করে দাও, যাতে আমরা মাংস খেতে পারি এবং আমাদের সন্তানদের খাওয়াতে পারি। এর দাম তোমার 1 বছরের খরচ মিটিয়ে দেবে। সালেম ক্লান্তিতে মাথা নাড়ল, কিন্তু তার দৃষ্টি ছিল তলোয়ারের মতো তীক্ষ্ণ। সে বলল, হে কম, এই উটটি আমার নয়, এটি একটি আমানত। আমি কি হারাম খাবো? আমি কি আমার সন্তানদের বিশ্বাসভঙ্গ আর অন্যায়ের খাবার খাওয়াবো? একজন তিক্ত বিদ্রূপের হেসে বলল, আমানত কার জন্য? সেই অজ্ঞাত লোকের জন্য যে বহু বছর আগে এখান দিয়ে গেছে। ওহে লোক, সেই উটের মালিক হয়তো মরে ভূত হয়ে গেছে, অথবা সে এখানে আসার কথা ভুলেই গেছে। এত বছর পর কেউ আমানত নিতে আসে না। শরীয়ত তোমাকে বিপদে পড়ে মৃত পশু খাওয়ার অনুমতি দেয়, তাহলে এটি তো কেবল হারিয়ে যাওয়া সম্পদ। সালেম আবেগে কম্পিত কণ্ঠে উত্তর দিল, আল্লাহর কাছে কোনো কিছুই হারায় না। আমি তাকে কথা দিয়েছি যে সে ফিরে না আসা পর্যন্ত এটি রক্ষা করব, এবং সে আমাকে কোনো সময় বেঁধে দেয়নি। যদি সে মারাও যায়, তার রব তো চিরঞ্জীব,
তিনি কখনো মরেন না। মালিকের মৃত্যুতে আমানত শেষ হয়ে যায় না, বরং তার ওয়ারিশদের কাছে তা পৌঁছে দিতে হয়। এই উটটি আমার প্রাণের মতো, যে একে নেবে সে যেন আমার প্রাণই কেড়ে নিল। জনতা হাতের উপর হাত মেরে বিস্ময় প্রকাশ করতে করতে চলে গেল এবং বিড়বিড় করে বলতে লাগল, লোকটি পাগল হয়ে গেছে, সে নিজ হাতে নিজের সন্তানদের হত্যা করছে, গ্রামের পাগল। সালেম ঘরের ভেতর ফিরে আসলো আসল যুদ্ধের মুখোমুখি হতে। তার স্ত্রী হিন্দ কোনায় বসে তার 2 সন্তানকে জড়িয়ে ধরেছিল, যারা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সে মাথা তুলে তাকালো, তার চোখ কান্না আর অভিমানে লাল হয়েছিল। হিন্দ ফিসফিস করে ভাঙা গলায় বলল, যা শুনতে আহত সাপের হিস হিস শব্দের মতো লাগছিল। তারা যা বলেছে তুমি কি তা শুনেছ সালেম? তারা ঠিকই বলেছে। সালেম মাথা নিচু করে তার সামনে বসল। সে বলল, হিন্দ, আমার কষ্ট আর বাড়িও না, তুমি জানো যে আমি আল্লাহকে ভয় পাই। হিন্দ কান্নায় ভেঙে পড়ল এবং নিজের বুকে আঘাত করতে করতে বলতে লাগল, তুমি একটি উন্টের ব্যাপারে আল্লাহকে ভয় পাও, অথচ আমাদের ব্যাপারে পাও না? ওমরের দিকে তাকাও, লায়লার দিকে তাকাও, তাদের চামড়া হাড়ের সাথে লেগে গেছে। আমরা কি তোমার অধীনে নই? এটি কোন ধর্ম যা তোমাকে তোমার সন্তানদের অভুক্ত রেখে একটি পশুকে মোটা করতে বলে? সালেম, উটটি বিক্রি করো অথবা জবাই করো, অন্যথায় আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। তার কথাগুলো ছিল চাবুকের মতো, যা সালেমের পিঠে আঘাত করছিল। সে তার ঘুমন্ত সন্তানদের দিকে তাকালো এবং তাদের নিষ্পাপ চেহারায় মৃত্যুর পাণ্ডুরতা দেখল। তার হৃদয় যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গেল। শয়তান তাকে প্ররোচিত করছিল, মাত্র একবারের তো ব্যাপার, উটটি বিক্রি করে তাদের বাঁচাও, পরে যদি মালিক ফিরে আসে তবে তাকে টাকা দিয়ে শোধ করে দিও। কিন্তু তার বুকের গভীরে থাকা বিবেক চিৎকার করে বলছিল, আমানত, আমানত, আজ যদি চাপের মুখে তুমি বিশ্বাস ভঙ্গ করো তবে তোমার আর চোরের মধ্যে পার্থক্য কি রইল? সালেম চোখ ভরা জল নিয়ে উঠে দাঁড়ালো এবং উটটির কাছে গেল। উটটি তার বড় বড় চোখে সালেমের দিকে তাকালো এবং শান্ত স্বরে একটি শব্দ করল, যেন সে তাকে সান্ত্বনা দিচ্ছে। সালেম উটটির গলা জড়িয়ে ধরে কাঁদল। পুরুষ মানুষ যেভাবে কাঁদে সেভাবে সে কাঁদল। হে প্রভু, দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। হে প্রভু, এটি যদি পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও, আর যদি শাস্তি হয় তবে আমাকে দয়া করো। আমি কিভাবে বিশ্বাসঘাতকতা করে তাদের খাওয়াবো, আবার কিভাবে তাদের ক্ষুধার্ত অবস্থায় ফেলে রাখব? আমাকে পথ দেখাও হে প্রভু, আমাকে পথ দেখাও। সেই রাতে সালেম এক কঠিন সিদ্ধান্ত নিল। তার কাছে থাকা একমাত্র রুটিটি সে 2 ভাগে ভাগ করল। বড় অংশটি তার স্ত্রী ও সন্তানদের দিল, আর বাকি সামান্য অংশ খড়কুটোর সাথে মিশিয়ে উটটিকে খেতে দিল। উটটি তার দিকে তাকালো কিন্তু খেল না, বরং সে তার মাথা সালেমের কাঁধে রাখল, যেন বলতে চাইল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। পুরো গ্রাম ক্ষুধার্তদের আর্তনাদে ঘুমিয়ে পড়ল এবং সালেম উদ্বেগের আগুনের ওপর ঘুমালো। সে জানত না যে আগামী ভোর তার জন্য এমন এক ভাঙন এবং বিচ্ছেদ নিয়ে আসছে যা ক্ষুধা ও তৃষ্ণার চেয়েও বেশি তিক্ত। ট্র্যাজেডির সুতোগুলো তার গলায় আটকাতে শুরু করেছিল এবং আমানতের পরীক্ষা তার সহ্যের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। সালেমের ঘরের আকাশে যে ঝড়ের মেঘ জমছিল তা বাস্তব হতে খুব বেশি সময় লাগেনি। দারিদ্র্য ছিল এক ভারী মেহমান, কিন্তু হতাশা ছিল তার চেয়েও কঠিন। এক বিষণ্ণ ভোরে সূর্য ওঠার আগেই ঘরের মধ্যে এক অদ্ভুত শব্দে সালেমের ঘুম ভেঙে গেল। সে তার ক্লান্ত চোখ মেলে দেখল তার স্ত্রী হিন্দ তার কাপড়ের পুটলি বাঁধছে। তার ফ্যাকাশে চেহারায় কোনো অভিব্যক্তি নেই, কেবল এক হিম শীতল দৃঢ়তা। সালেম আতঙ্কিত হয়ে কাঁপানো গলায় বলল, হিন্দ, তুমি কোথায় যাচ্ছ? সে তার দিকে না তাকিয়ে কাঁপানো হাতে পুটলি বাঁধতে বাঁধতে নির্লিপ্ত কণ্ঠে বলল, পাশের গ্রামে আমার বাবার বাড়ি, অথবা এমন কোনো দেশে যেখানে এই অলক্ষণে উট নেই। সালেম স্থবির হয়ে দাঁড়িয়ে রইল এবং তার হাত ধরার চেষ্টা করল। সে বলল, তুমি তোমার ঘর ছেড়ে চলে যাবে? এই কঠিন সময়ে তোমার স্বামী ও জীবনের সঙ্গীকে ফেলে যাবে? হিন্দ জোরে হাত ছেঁকে সরিয়ে নিল এবং জল ভরা চোখে তার দিকে ফিরে তাকালো। সে বলল, সালেম, তুমি সেই স্বামী নও যাকে আমি চিনতাম। স্বামী রক্ষা করে, স্বামী খাওয়ায়, কিন্তু তুমি আমাদের ওপর এক অপরিচিত উটকে প্রাধান্য দিয়েছ। আমার ধৈর্য শেষ হয়ে গেছে এবং অভিমানে আমার বুক শুকিয়ে গেছে। আমি এখানে থেকে আমার সন্তানদের চোখের সামনে ধীরে ধীরে মরতে দেখতে পারবো না, যখন তুমি সেই পশুর গাড়ে হাত বুলিয়ে যাচ্ছ। সালেম কোনায় ঘুমিয়ে থাকা তার সন্তানদের দিকে ভাঙা হৃদয়ে তাকালো এবং বলল, আর বাচ্চারা হিন্দ, তুমি কি তোমার কলিজার টুকরোদের ফেলে যাবে? হিন্দ 1 পা পিছিয়ে গেল, যেন কথাটি তাকে থাপ্পড় মেরেছে।
কিন্তু সেই কঠিন মুহূর্তে তার হতাশা মাতৃত্বের চেয়েও শক্তিশালী ছিল। সে এক তিক্ত ঢোক গিলে বলল, তারা তোমার কাছেই থাকুক। তুমি এই পথ বেছে নিয়েছ, তাই এর বোঝা একাই বইবে। হয়তো আমাকে চলে যেতে দেখলে তোমার বুদ্ধি ফিরবে এবং তুমি উটটি জবাই করে আমার কাছে আসবে। আপাতত তোমার কাছে আমার থাকার আর কোনো জায়গা নেই। হিন্দ বেরিয়ে গেল এবং দরজাটি খোলা রেখে গেল, যা বাতাসে আছড়ে পড়ছিল। সে সালেমকে ভাগ্যের মুখোমুখি একা ফেলে রেখে গেল। সালেম হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার মনে হলো ঘরের ছাদ তার মাথার উপর ভেঙে পড়েছে। সে কখনো কল্পনা করেনি যে আমানত রক্ষা করতে তাকে তার জীবনসঙ্গিনীকে হারাতে হবে। কিছুক্ষণ পর ছোট ওমর এবং লায়লা বাতাসের শব্দে জেগে উঠল এবং ডাকল, মা, মা। আর এখান থেকেই শুরু হলো প্রাত্যহিক যন্ত্রণার অধ্যায়। সালেম একাধারে বাবা ও মা হয়ে গেল। সে তার রুক্ষ ও ফেটে যাওয়া আঙুল দিয়ে মেয়ে লায়লার চুল আঁচড়ে দিত। সাবান কেনার টাকা ছিল না বলে ছাই আর ঠান্ডা পানি দিয়ে ওমরের কাপড় ধুয়ে দিত। সে খুব ভোরে ঘর থেকে বেরোত, বাচ্চাদের ঘরে তালাবদ্ধ রাখত তাদের নিরাপত্তার ভয়ে। তারপর সে পথে পথে কাজ খুঁজত, কাঠ কুড়োত অথবা অন্যের ক্ষেত থেকে পড়ে থাকা শস্যদানা সংগ্রহ করত। পুরো গ্রাম তার দিকে বাঁকা চোখে তাকাত। সবাই তাকে ত্যাগ করেছিল। সে পাশ দিয়ে গেলে তারা ফিসফিস করে বলতো, এই সেই পাগল যে উটের জন্য তার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে। কেউ তাকে সালাম দিত না, এমনকি তার পুরনো বন্ধুরাও তার চোখের দিকে তাকাতে ভয় পেত। মানুষের সমুদ্রের মাঝে সে এক বিচ্ছিন্ন দ্বীপে একা হয়ে গেল। অন্ধকার রাতে যখন বাচ্চাদের ক্ষুধা প্রবল হতো, সালেম তাদের বুকে টেনে নিত। তারা কাঁদত আর বলতো, বাবা, রুটি চাই, পেটে ব্যথা করছে। সালেমের হৃদয় এমনভাবে ব্যথায় মোচড় দিত যেন কোনো ধারালো যন্ত্র দিয়ে তাকে কাটা হচ্ছে। সে কখনো কখনো জমিয়ে রাখা সামান্য শুকনো খেজুর বা ঘাসের পাতলা ঝোল তাদের খেতে দিত এবং নিজে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাত। একাকিত্বের রাতে সালেম উটটির সাথে কথা বলতো, আমি তোমার জন্য সব কিছু হারিয়েছি, আল্লাহর সামনে আমাকে লজ্জিত করো না। কিয়ামতের দিন সাক্ষী দিও যে তোমাকে খাওয়ানোর জন্য আমি নিজে না খেয়ে থেকেছি এবং তোমাকে পান করানোর জন্য নিজে তৃষ্ণার্থ থেকেছি। সময়ের সাথে সাথে বাচ্চারা সময়ের আগেই বড় হয়ে গেল এবং তাদের বাবার কাছ থেকে ধৈর্য শিখল। তারা দেখল কিভাবে তাদের বাবা নিজের মুখের লোকমা কেড়ে নিয়ে আগে উটটিকে দেয় এবং তারপর তাদের দেয়। শুরুতে তারা উটটিকে ঘৃণা করত, কিন্তু বাবার চোখের জল আর তাকুয়া দেখে তারা বুঝতে শুরু করল যে এই প্রাণীটি কেবল একটি পশু নয়, বরং এটি তাদের বাবার সম্মান এবং আল্লাহর সাথে তার ওয়াদা। এক শীতের রাতে লায়লা খুব অসুস্থ হয়ে পড়ল। তার ওষুধের জন্য একটি দিরহামও সালেমের কাছে ছিল না। সে উটটির সামনে গিয়ে দাঁড়ালো, আর শয়তান তার কানে কানে কুপ্ররোচনা দিচ্ছিল, এখনই একে বিক্রি করে দাও, তোমার মেয়ে মারা যাচ্ছে। সে উটের বাঁধন খোলার জন্য হাত বাড়ালো, কিন্তু তার হাত কেঁপে উঠল। আল্লাহর সামনে দাঁড়ানোর কথা তার মনে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে পিছিয়ে আসলো এবং রাতের অন্ধকারে বৃষ্টির মাঝে আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করল, হে প্রভু, দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে, আপনি ছাড়া আর কোনো পথ নেই। হে আল্লাহ, আমি আমার মেয়েকে আপনার কাছে সঁপে নিলাম, আর আমার আমানতকেও আপনার কাছে সঁপে দিলাম। আমাকে শোকাতুর করবেন না। সকালে আল্লাহর অশেষ রহমতে কোনো ওষুধ ছাড়াই লায়লা সুস্থ হয়ে উঠল। তার শরীরে প্রাণ ফিরে আসলো। মনে হলো আল্লাহ তার ধৈর্য আর আমানতদারিতার পুরস্কার দিচ্ছিলেন। কিন্তু বছরের পর বছর সালেমের চেহারায় গভীর ছাপ ফেলে দিয়েছিল। তার চুল পেকে গেল, পিঠ নুইয়ে গেল এবং মাঝ বয়সেই তাকে বৃদ্ধের মতো দেখাতে লাগল। স্ত্রী চলে গিয়েছিল, মানুষ তাকে ত্যাগ করেছিল, জীবন হয়ে উঠেছিল অতি সংকীর্ণ। অবশিষ্ট ছিলেন কেবল আল্লাহ, আমানত এবং বিশ্বাসের এক স্পন্দনশীল হৃদয়। এভাবে সময়ের পাতা উল্টাতে থাকল এবং ঋতুগুলো 20 বার আবর্তিত হল। সালেমের চুল সাদা হয়ে গেল, মুখের চামড়া কুঁচকে গিয়ে এক দীর্ঘ ধৈর্যের মানচিত্রের রূপ নিল। তার 2 সন্তান ওমর ও লায়লা দারিদ্র্যের মাঝে বড় হল, কিন্তু তারা তাদের বাবার কাছ থেকে আত্মমর্যাদা ও চারিত্রিক দৃঢ়তা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। অন্যদিকে আমানতের উটটি সৌন্দর্যের এক বিস্ময় হয়ে দাঁড়াল।
বিশাল এক মাদি উট যার পশম রেশমের মতো চকচক করত এবং যার কুজ যেন আকাশ ছুত। ২০ বছর আগে সালেম যে উদ্যমে তাকে সেবা করা শুরু করেছিল, নিজের শরীরে শক্তি কমে যাওয়া সত্ত্বেও সে একই উদ্যমে সেবা করে যাচ্ছিল। গ্রামের মানুষ সালেম ও উটের এই দৃশ্য দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারা তাকে তিরস্কার করা ছেড়ে দিয়ে করুণা আর বিদ্রূপের নজরে দেখতে শুরু করল। তারা তাকে বিভ্রমের পাহারাদার বলত, এমন এক লোক যে মরীচিকার অপেক্ষায় নিজের জীবন শেষ করে দিচ্ছে। এক বসন্তের সকালে যখন সালেম তার কুড়ে ঘরের সামনে বসে অতি কষ্টে সংগ্রহ করা ঘাস উটটিকে খাওয়াচ্ছিল, তখন গ্রামের মাটি কেঁপে উঠল। মানুষ মরুভূমির দিক থেকে বজ্রের মতো এক শব্দ শুনতে পেল। তারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে গ্রামের প্রবেশ পথের দিকে ছুটল। সেটি বজ্র ছিল না, ঝড়ও ছিল না, সেটি ছিল এক বিশাল কাফেলা, যার মতো দৃশ্য এই গ্রাম আগে কখনো দেখেনি। দামি রেশমের জিনে সজ্জিত ঘোড়া, বর্ণিল পোশাকে সজ্জিত প্রহরী যাদের হাতে সোনালি তলোয়ার, আর বন্ধ সিন্দুকে বোঝায় সারি সারি উট। মাঝখানে এক বিশাল মাদি উটের পিঠে এক রাজকীয় পালকি, যার চারপাশে প্রহরীরা পথ করে দিচ্ছিল। গ্রামের মানুষ ভাবল, হয়তো কোনো ওয়ালি বা সুলতান এসেছেন। তারা অবাক হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইল এবং উকি দিয়ে দেখার চেষ্টা করল এই মহিমান্বিত কাফেলার ভেতরে কে আছে। সেই বিশাল কাফেলা গ্রামের মোড়লের বাড়ির সামনে বা বাজারের চত্বরে থামল না, বরং খুব কষ্টে সরু গলিগুলো পেরিয়ে সালেমের সেই জরাজীর্ণ কুড়ে ঘরের সামনে এসে থামল। মানুষের মাঝে গুঞ্জন শুরু হলো, এই রাজারা গ্রামের সবচেয়ে দরিদ্র লোকটির কাছে কি চায়? সালেম লাঠিতে ভর দিয়ে তার 2 সন্তানকে নিয়ে বেরিয়ে আসলো, তাদের চোখেও অন্যদের মতোই বিস্ময়। পালকি বহনকারী উটটিকে বসানো হলো এবং খাদেমরা দ্রুত কার্পেট মোড়ানো সিঁড়ি নামিয়ে দিল। সেখান থেকে এক সম্মানিত বৃদ্ধ লোক নেমে আসলেন। তার গায়ে সোনার সুতোর কারুকাজ করা আলখেল্লা, মাথায় বিশাল পাগড়ি আর আঙুলে চকচকে আংটি। তার দাড়ি সাদা হয়ে গেলেও চোখে এক অমলিন জ্যোতি ছিল। সেই ধনী লোকটি দৃঢ় পদক্ষেপে হাঁটলেন এবং প্রথমে সালেমের দিকে না তাকিয়ে সরাসরি আঙিনায় বাঁধা উটটির দিকে তাকালেন। লোকটি বিস্ময়ে হাত মুখে দিলেন এবং তার চোখে জল চলে আসলো। তিনি স্বাস্থ্যবান ও শক্তিশালী উটটির দিকে অপলক তাকিয়ে রইলেন। তিনি কাছে গিয়ে উটটির গলায় হাত বোলালেন। উটটি তার ঘ্রাণ পেল এবং নিচু স্বরে ডাকল, যেন তার মায়ের পুরনো ঘ্রাণ মনে পড়েছে। এরপর ধনী লোকটি সালেমের দিকে ফিরলেন। তিনি সালেমের ক্লান্ত চেহারা, তালি দেওয়া পোশাক আর জীর্ণ শরীরের দিকে তাকালেন। তারপর তাকালেন সেই সুঠাম ও পুষ্ট উটটির দিকে। ধনী লোকটির দাড়ি বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি 2 হাত বাড়িয়ে সালেমের দিকে এগিয়ে গেলেন এবং ধরা গলায় চিৎকার করে বললেন, তুমিই সেই ব্যক্তি, আল্লাহর কসম, তুমিই সে। সময় তোমাকে কেবল পবিত্রই করেছে। সালেম কিছুটা পিছিয়ে গিয়ে দুর্বল কণ্ঠে বলল, হে প্রভু, আপনি কে? লোকটি হাসলেন এবং বললেন, আমি সেই দিনারের মালিক। আমি সেই ছোট উটটির মালিক যাকে 20 বছর আগে তোমার কাছে রেখে গিয়েছিলাম। তোমার কি মনে নেই? সালেমের চোখ বড় বড় হয়ে গেল। তার হাত থেকে লাঠিটি পড়ে গেল। সে বিড়বিড় করে বলল, আপনি ফিরে এসেছেন? লোকটি বলল, হ্যাঁ, আমি ফিরে এসেছি। আমার গল্প শোনো ভাই। 20 বছর আগে আমি একজন নতুন ব্যবসায়ী ছিলাম। আমার পুঁজি ছিল সামান্য। আমার কাফেলা আগে চলে গিয়েছিল, যেখানে আমার জীবনের সবচেয়ে বড় সওদা ছিল। এই ছোট উটটি তার মায়ের গতি কমিয়ে দিচ্ছিল, আর আমি যদি ধীরগতিতে চলতাম তবে আমার সব কিছু শেষ হয়ে যেত। তাই একে তোমার কাছে আমানত রেখে কাফেলার পিছু নিয়েছিলাম। আল্লাহর রহমতে আমি ব্যবসা করে লাভবান হলাম এবং আল্লাহ আমার জন্য রিজিকের সব দরজা খুলে দিলেন। আজ আমি প্রাচ্যের ব্যবসায়ীদের প্রধান। আল্লাহর কসম, তোমার কাছে আসতে এতদিন যে বাধা দিয়েছিল তা হলো দূর দূরান্তের সফর আর সেই ব্যবসা বাড়ানোর ব্যস্ততা, যা এই উটের কারণেই আল্লাহর তৌফিকে শুরু হয়েছিল। এরপর সেই ধনী ব্যবসায়ী ভিড় জমানো গ্রামবাসীদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন, গ্রামবাসী শোনো, আমি এর কাছে একটি ছোট উট আর একটি দিনার রেখে গিয়েছিলাম। আজ 20 বছর পর ফিরে এসে দেখছি সেই উটটি বিশাল এক পশুতে পরিণত হয়েছে, যার মূল্য শত শত দিনার। আর এই লোকটিকে দেখছি দারিদ্র্যে কঙ্কালসার হয়ে গেছে। আমার আমানত রক্ষার জন্য সে নিজে না খেয়ে ঠেকেছে। ব্যবসায়ী সালেমের হাত ধরলেন এবং সবার সামনে তার কপালে চুমু খেলেন।
তিনি এমন এক কথা বললেন যা সালেমের সত্তাকে কাঁপিয়ে দিল। সালেম, তুমি আমার উট রক্ষা করেছ, এখন থেকে আমি তোমার এবং তোমার বংশধরের ভবিষ্যৎ রক্ষা করব, যতকাল আমি বেঁচে আছি। ব্যবসায়ী তার খাদেমদের ইশারা করলেন। তারা একটি বড় ঝিনুকখচিত সিন্দুক নিয়ে আসলো। ব্যবসায়ী সেটি খুলতেই গ্রামবাসী একযোগে বিস্ময়ে চিৎকার করে উঠল। সিন্দুকটি মণিমুক্তা ও সোনায় উপচে পড়ছিল, যার উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ব্যবসায়ী বললেন, এটি আমার পক্ষ থেকে কোনো করুণা নয়, বরং এটি তোমার অধিকার। এটি আমার ব্যবসার লভ্যাংশের একটি অংশ, যা তুমি না থাকলে সম্ভব হতো না। আর এই উটটি যা তুমি রক্ষা করেছ, সেটিও আজ থেকে তোমার। এই ঘোড়সাওয়ার এবং খাদেমরা তোমার সেবায় থাকবে, যাতে তুমি তোমার মতো একজন আমানতদারের যোগ্য বাড়ি তৈরি করতে পারো। সালেম কাঁদল। সে টাকার লোভে নয়, বরং এই খুশিতে কাঁদল যে আল্লাহ মানুষের সামনে তাকে নির্দোষ প্রমাণ করেছেন। সে কাঁদল কারণ ২০ বছর ধরে সে যে বিশ্বাস হৃদয়ে বয়ে বেরিয়েছিল তা বিফল হয়নি। সে মাটিতে লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করল। তার সাথে তার ২ সন্তানও কাঁদল। ব্যবসায়ী কাঁদলেন, এমনকি গ্রামের সেই পাষাণ হৃদয়ের মানুষগুলোর চোখ দিয়েও অনুশোচনার জল ঝরল, কারণ তারা এই নেককার লোকের সাথে অন্যায় করেছিল। এভাবে এক মুহূর্তের মধ্যে সালেমের অবস্থা পাল্টে গেল। সে দুনিয়ার দরিদ্রতম লোক থেকে ধনীতে পরিণত হল। কিন্তু আসল সম্পদ সেই সিন্দুকে ছিল না, বরং ছিল সেই মর্যাদায় যা তার মাথায় মুকুটের মতো শোভা পাচ্ছিল। সালেমের এই খবর এবং সোনার সিন্দুকের কথা গ্রামের সীমানা ছাড়িয়ে দাবানলের মতো পাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। এই খবর হিন্দের কানেও পৌঁছল, যে একসময় সেই ঘরের কর্ত্রী এবং সেই ধৈর্যের সঙ্গিনী ছিল, কিন্তু মাঝপথে যার বিশ্বস্ততা হারিয়ে গিয়েছিল। সে তার বাবার বাড়িতে থাকত এবং ভাবত যে সে দারিদ্র্যের নৌকা থেকে নেমে নিজেকে বাঁচিয়েছে। সে জানত না যে তটে পৌঁছনোর ঠিক আগ মুহূর্তেই সে মুক্তির জাহাজ থেকে ঝাঁপ দিয়েছিল। যখন সে তার প্রাক্তন স্বামী ও সন্তানদের ভাগ্যের কথা শুনল, তার পুরো শরীর কাঁপতে লাগল। অনুশোচনায় তার হৃদয় ফেটে যাওয়ার উপক্রম হল। তার মনে পড়ল ওমর ও লায়লার কথা, কিভাবে সে তাদের ক্ষুধার মাঝে ফেলে চলে গিয়েছিল। তার মনে পড়ল সালেমের সেই ভাঙা দৃষ্টির কথা। সে মনে মনে বলল, আল্লাহ তার জন্য সব খুলে দিয়েছেন। সে অনেক দয়ালু আর ভালো মানুষ। নিশ্চয়ই সে আমার দুর্বলতা ক্ষমা করে দেবে, কারণ আমি তার সন্তানদের মা। হিন্দ অনেক কষ্ট করে তার সবচেয়ে ভালো পোশাকটি পরল এবং সেই গ্রামের দিকে রওনা হলো যেখান থেকে সে বহু বছর আগে চলে গিয়েছিল। সেখানে পৌঁছে সে যা দেখল তাতে স্তব্ধ হয়ে গেল। মাটির সেই জরাজীর্ণ কুঁড়েঘরটি এখন এক বিশাল অট্টালিকা তৈরির কর্মযজ্ঞে পরিণত হয়েছে। খাদেমরা আসা যাওয়া করছে। সে দেখল এক সুদর্শন যুবক ঘোড়ায় চড়ে শ্রমিকদের তদারকি করছে। সে চিনতে পারল এটি ওমর। সে দেখল এক সুন্দরী তরুণী শালীন ও সুন্দর পোশাকে দরিদ্রদের পানি বিতরণ করছে। সে বুঝতে পারল এটি লায়লা। হিন্দ দ্বিধাগ্রস্ত পদক্ষেপে এগিয়ে গেল। মানুষ তাকে পথ করে দিচ্ছিল আর ফিসফিস করে বলছিল, ফিরে এসেছে। তারা যখন সুখে আছে তখন সে ফিরে এসেছে। সে সেখানে পৌঁছালো যেখানে সালেম বসেছিল। সে কোনো সিংহাসনে বসা ছিল না, বরং একটি পরিষ্কার পাটিতে সাদা সাধারণ পোশাক পরে বসেছিল। তার চেহারা থেকে এক অপার্থিব জ্যোতি আর প্রশান্তি ঠিকরে পড়ছিল এবং সে কুরআন পড়ছিল। হিন্দ তার সামনে গিয়ে দাঁড়ালো এবং কথা বলার আগেই তার চোখের জল ঝরতে লাগল। সালেম মাথা তুলে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ঘৃণা ছিল না, বিদ্রুপও ছিল না, ছিল এক অপরিচিতের দিকে অপরিচিতের মতো তাকানো। হিন্দ ভাঙা গলায় বলল, সালেম, আমি হিন্দ। আমি ওমর আর লায়লার মা। শয়তান আমাকে প্ররোচিত করেছিল। দারিদ্র্যের সামনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি অনুতপ্ত হয়ে ফিরে এসেছি তোমার ক্ষমা আর করুণা ভিক্ষা করতে। চলো আমরা আবার আমাদের পরিবারকে এক করি এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা নিয়ে একসাথে থাকি। চারপাশে এক ভারী নিস্তব্ধতা নেমে আসলো। শ্রমিকরা কাজ থামিয়ে দিল, পথচারীরা দাঁড়িয়ে গেল। ওমর ও লায়লা তাদের বাবার পাশে এসে দাঁড়ালো। তাদের দৃষ্টিতে ছিল দীর্ঘ বছরের অভিমান আর সেই এতিমের যন্ত্রণা, যার মা জীবিত থেকেও পাশে ছিল না। সালেম এক দীর্ঘশ্বাস ছাড়ল, যেন ২০ বছরের ধুলোবালি বুক থেকে ঝেড়ে ফেলল। সে শান্ত স্বরে বলল, যা উপস্থিত সবার হৃদয়ে কাঁপিয়ে দিল, হিন্দ, ক্ষমার কথা যদি বলো তবে আমি তোমাকে ক্ষমা করেছি। তুমি যেদিন চলে গিয়েছিলে সেই প্রথম রাতেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, যাতে কারো প্রতি মনে ঘৃণা নিয়ে আমি আল্লাহর সামনে না দাঁড়াই। হিন্দের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবল হয়তো ফেরার পথ খুলে গেছে। কিন্তু সালেম দৃঢ় ও অটল স্বরে কথা শেষ করল,
কিন্তু আমাদের মাঝে তোমার জন্য আর কোনো জায়গা নেই। হিন্দ চিৎকার করে উঠল, কেন সালেম? তুমি তো দয়ালু আর ক্ষমাশীল। সালেম তার সন্তানদের দিকে ইশারা করে বলল, কারণ আমানত মানে কেবল একটি উট ছিল না হিন্দ। আমানত ছিল এই ঘর, এই সন্তান এবং একটি হৃদয় যা আল্লাহ তোমাকে বিশ্বাস করে দিয়েছিলেন। তুমি আমাদের সবচেয়ে কঠিন সময় আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। হৃদয় হলো কাঁচের মতো, একবার ভেঙে গেলে তার টুকরোগুলো জোড়া দেওয়া যায়, কিন্তু তা আগের মতো হয় না। জাহাজ যখন ডুবছিল তখন তুমি নিজেকে বাঁচাতে চেয়েছিলে, আর আমরা ধৈর্য ধরে আমানতের সাথে ডুবে যাওয়া বেছে নিয়েছিলাম। তাই আল্লাহ আমাদের বাঁচিয়েছেন আর তোমাকে অনুশোচনায় ডুবিয়েছেন। যে আমাদের জীবনের তিক্ততায় ভাগ বসায়নি, আমাদের জীবনের মিষ্টতায় তার কোনো অধিকার নেই। তারপর সে তার একজন খাদেমকে ডেকে বলল, একে সারা জীবন চলার মতো পর্যাপ্ত অর্থ দিয়ে দাও। হিন্দ যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। তার হাতে ছিল অর্থ, কিন্তু অন্তরে ছিল চিরস্থায়ী আক্ষেপ। সে বুঝতে পারল যে ব্যবহার আর পরিস্থিতি শেকড় মজবুত করে, আর যে বিপদের দিনে বিক্রি করে দেয়, সুখের দিনে তাকে কেনা যায় না। এভাবেই বন্ধুগণ, সালেম তার বাকি জীবন আমানতদারিতার এক প্রতীক হয়ে কাটালেন। মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার গল্প শোনায়। এই গল্পের শিক্ষা সেই ধনে নয় যা সে পেয়েছিল, কারণ দুনিয়ার সোনা আসে আর যায়। আসল শিক্ষা হলো সেই চিরন্তন সত্যের মাঝে যে আল্লাহ কাউকে ভুলে যান না, এবং আমানত অনেক ভারী একটি জিনিস যা কেবল সত্যবাদী পুরুষরাই বহন করতে পারে। আল্লাহর পক্ষ থেকে আসা প্রতিদান হয়তো দেরি হতে পারে, কিন্তু যখন তা আসে তখন তা ধৈর্যশীলদের অপেক্ষার সব তিক্ততা ভুলিয়ে দেয় এবং দানের মহিমায় তাদের অবাক করে দেয়। সেদিন থেকে সেই অঞ্চলের মানুষেরা যদি কাউকে বিপদে ধৈর্য ধরে হকের ওপর অবিচল থাকতে দেখে, তবে তার কাঁধে হাত রেখে বলে, ধৈর্য ধরো, এই ধুলোর পেছনেই লুকিয়ে আছে এক রাজকীয় কাফেলা, আর আসমানে আছেন এক দয়াময় রব। আর হয়তো তোমার ঘরেও কোনো আমানতের উট আছে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে, অথচ তুমি তা জানো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নিরাপদে থেকো।